ক্রাফট বলতে আমরা জেনারেলি কারুশিল্প অথবা ক্রাফটিং বুঝি। CRAFT। এখানে সি বলতে আমরা বোঝাচ্ছি কনটেক্সট, বাংলাতে আমরা বলি প্রেক্ষাপট। প্রেক্ষাপট বলতে আমরা একটি উদাহরণের সাথে বুঝি যে আমি একজন এইচএসসি পরীক্ষার্থী, অথবা আমি একজন চাকরি প্রার্থী, অথবা আমি একটি মোবাইল শপ ওনার। এই বিষয়ে আপনি কিছু বললেন, সে একটা কনটেক্সট পেল। আর হচ্ছে ভূমিকা বা রোল। আর ফর রোল, যেটিকে আমরা বাংলাতে ভূমিকা বলতে পারি, যে আপনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আপনি কোন ভূমিকায় বা কোন ব্যক্তিত্বের উপরে দাঁড়া করাতে চাচ্ছেন। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আপনি যদি বলেন যে আপনি একজন দক্ষ ফিজিক্সের শিক্ষক হিসেবে আমাকে একটি পরামর্শ দিন, সে একটি রোল পেল, পার্সোনা পেল, অথবা সে একটি ব্যক্তিত্বের উপরে দাঁড়িয়ে আপনাকে সলিউশন দিল। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আপনার 25 বছর মার্কেটিং অভিজ্ঞতা রয়েছে, আপনি একজন সিনিয়র ডাটা অ্যানালিস্ট অথবা সিনিয়র মার্কেটিং ডিরেক্টর হিসেবে আপনি আমাকে একটি পরামর্শ দিন। এইটিকে আমরা রোল বলি। এ ফর অ্যাকশন। আপনি তাকে কোন বিষয়টি করতে বলছেন সেটি স্পষ্ট করে বলা, তাকে অ্যাকশন বা আমরা কাজের বিস্তৃতি বলি। যেরকম একটি উদাহরণ দিলে সহজে বুঝতে পারি যে আমি আপনার কাছে একটি সিভি প্রস্তুত করতে চাচ্ছি, অথবা আমার জন্য আপনি একটি বায়োডাটা অথবা সিভি প্রস্তুত করে দেন, যাতে আমি একটি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। অথবা আপনি বলতে পারেন একটি কাজ দিয়ে এভাবে যে আমি একটি পিএইচপি প্রোগ্রামিং করব, পিএইচপির জন্য একটি কোড লিখুন যার মাধ্যমে একজন লোক আরেকজন ব্যক্তিকে ইমেলে বার্তা পাঠাতে পারে। অথবা কাজটি এমন হতে পারে যে আমি একজন লিটারেচারের স্টুডেন্ট, আমার জন্য জলবায়ুর উপরে একটি প্রবন্ধ লিখুন। এটিকে আমরা অ্যাকশন বলি। এফ ফর ফরম্যাট। ফরম্যাটটি হচ্ছে একটি ছক প্রস্তুত করে দেওয়া, অর্থাৎ আপনি এই বিষয়টিকে বা উত্তরটিকে আপনি কি চাচ্ছেন। সেখানে কি আপনি টেবিল ফরম্যাটে কলাম ভিত্তিক ডেটা চাচ্ছেন, অথবা আপনি সিভিটাতে আপনি কি একটা কাভার পেজ চাচ্ছেন এবং সিভির মধ্যে কী কী জিনিস থাকবে কিংবা কী কী জিনিস থাকবে না। অথবা যদি আপনি একটা বিজনেস প্ল্যানার তৈরি করতে চান, সেক্ষেত্রে বিজনেস প্ল্যানে একটি নমুনা দিয়ে বলতে পারেন যে আমি অ্যাটাচমেন্টে একটি নমুনা দিলাম, এই নমুনাটি কপি করে এর মতো করে আমাকে একটা বিজনেস প্ল্যান বানিয়ে দিন। অর্থাৎ আপনি তাকে একটা ফরম্যাট দিলেন, যেই ফরম্যাটটা সে গবেষণা করবে এবং আপনার আউটপুটটা ওই ফরম্যাটের মিমিক্রি বা ইমুলেট করে আপনাকে বা তৈরি করে দেবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর টি হচ্ছে টার্গেট। আপনি টার্গেট, আপনার গোল কি বা আপনি কাকে টার্গেট করতে চাচ্ছেন, কোন বিষয়টা টার্গেট করতে চাচ্ছেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি একটা বিজনেস প্ল্যান করতে চাচ্ছি যাতে আমি একজন ইনভেস্টরকে আকর্ষণ করতে পারি। সুতরাং তোমার ডেটাটা এভাবে আসবে যাতে আমি যখন বিজনেস প্ল্যানটা সাবমিট করব, ইনভেস্টররা দেখে যাতে সন্তুষ্ট হন। অথবা আপনি বলতে পারেন আমি একজন স্টুডেন্ট, আমি যখন পরীক্ষা দেব, পরীক্ষার খাতাটা এই ফরম্যাটে আমি পরীক্ষাটা দিতে চাই যাতে আমার টিচার, কেমিস্ট্রি টিচার যাতে আমাকে ভালো নাম্বারে উন্নীত করতে পারে। অথবা আপনি যদি টার্গেট অডিয়েন্সটা এভাবে হয় যে আপনি হয়তো একজন কম্পিউটার সায়েন্টিস্ট, আপনি হয়তো বা একটা থিসিস লিখছেন এবং সেই থিসিসের টার্গেট অডিয়েন্স হচ্ছে হয়তো আপনার কোনো ইউনিভার্সিটির প্রফেসর, তাকে আপনি একটা থিসিস পেপার সাবমিট করবেন। তাহলে আপনার গোল হচ্ছে থিসিস পেপারটি প্রফেসর যেভাবে চাচ্ছে সেভাবে আপনি তৈরি করবেন। সুতরাং আমরা যদি সংক্ষেপে বলি, ক্রাফট ফ্রেমওয়ার্ক, সি ফর কনটেক্সট, একটি প্রেক্ষাপট থাকবে, আর রোল, একটি পার্সোনা অথবা একটি ভূমিকা থাকবে, এ ফর অ্যাকশন, একটি সুনির্দিষ্ট কাজ থাকবে, এফ ফর ফরম্যাট, যে ফরম্যাটের যে কাঠামোর মধ্যে আমরা রেজাল্টটা চাচ্ছি সে কাঠামোর বিস্তারিত বর্ণনা থাকবে, টি ফর টার্গেট, অর্থাৎ যিনি দেখবেন বা যাকে উদ্দেশ্য করে করা সেই বিষয়টি থাকবে।